সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, আপনারা যেই জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করুন। আমি আশা করি আপনাদের জন্য অনেক ফায়দা হবে। আমরা আজকে শুনবো নামাজের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াতের ফজিলত সম্পর্কে। বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে সে একটি হরফের বিনিময়ে সে 100টি নেকি পাবে। আর যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে বসে বসে তিলাওয়াত করে, তাহলে অর্থাৎ কেউ যদি বসে বসে নামাজ পড়ে আর নামাজের মধ্যে তিলাওয়াত করে, তাহলে সে একটি হরফের বিনিময়ে সে 50টি পাবে। বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে ওযু অবস্থায় কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে একটি হরফের বিনিময়ে সে 25টি নেকি পাবে। আর বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ওযুবিহীন কোরআনকে স্পর্শ না করে, যদি ওযু না থাকা অবস্থায় যদি পড়ে, তাহলে সে একটি হরফের বিনিময়ে 10টি নেকি পাবে। তো সোশ্যাল মিডিয়া দর্শক শ্রোতা, আপনারা সবাই সঠিকভাবে নামাজ পড়বেন। নামাজের মধ্যে যেহেতু একটি হরফ পড়লে 100টি নেকি হয়, তাহলে নামাজের মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত যত বেশি পারেন ততই তিলাওয়াত করুন, কারণ আপনার নেকি প্রয়োজন আছে। আপনাকে আখিরাতে অবশ্যই নেকির প্রয়োজন পড়বে। তাই আমাদের উচিত, সকলের উচিত, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে বেশি বেশি কোরআনে পাক তিলাওয়াত করা। তো সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, আপনারা আমার কাছ থেকে শুনেছেন, যদি কেউ নামাজের মধ্যে বসে বসে কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে সে 50টি নেকি পাবে, দাঁড়িয়ে পড়লে 100টি নেকি। আর বসে বসে যদি বা যে কোনো অবস্থায় যদি ওযু অবস্থায় যদি কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে 25টি নেকি। ওযু ছাড়া পড়লে 10টি নেকি। তবে কোরআনে পাক স্পর্শ করা যাবে না। স্মরণ রাখবেন, কোরআনুল কারীম নামাজের মধ্যে বসে বসে তিলাওয়াত করার ফজিলত বলা হয়েছে কাদের জন্য? যারা দাঁড়িয়ে পড়তে অপারগ, তারা যদি কেউ বসে বসে পড়ে, তাদের জন্য। এখন অনেক মানুষ অনেক জায়গার মধ্যে দেখা যায় বসে বসে নামাজ পড়ে। সুস্থ মানুষ বসে বসে নামাজ পড়াটা আসলে সেটা উত্তম না। অনেকে বলেন নফল নামাজ বসে বসে পড়া উত্তম না, নফল নামাজও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া উত্তম। আল্লাহ তাআলা আমরা সবাইকে সঠিকভাবে নামাজের মধ্যে কোরআনে পাক তিলাওয়াত করে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।